যেখান থেকে তুমি তোমার পথ চলা শুরু করেছো এবং এরপর তোমাদের স্বপ্ন দেখতে হবে এবং নিজের স্বপ্নকে চেস করতে হবে। তোমার কম্পিটিটর আসলে কেউ না, তুমি নিজেই। যেদিন শিক্ষার্থী বা যে কোনো মানুষই বুঝতে পারবে যে আমার প্রতিযোগী অন্য কেউ না, আমার নিজেকে ছাড়িয়ে যেতে হবে, সেদিনই সেটা লক্ষ্যে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র সনদ বিতরণ বা আজকের এই পুরস্কার বা ক্রেস্ট কোনো কিছুই নয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষের যে নৈতিক এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো এবং একই সাথে তাকে দেশ এবং সমাজের গড়ে তোলা। একজন কৃতি শিক্ষার্থী একটি যেমন পরিবারের সম্পদ, একই সাথে সে আমাদের সমাজের সম্পদ, আমাদের দেশের সম্পদ। তার যে কৃতিত্ব সেটি আমাদের সকলের গর্বে। আজকে যেসব শিক্ষার্থীরা সংবর্ধনা এখানে গ্রহণ করছে এবং যারা করতে পারেনি, যারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের সকলের উদ্দেশ্যে একটি বলবার কথা, জীবন চলার পথ কেবল শুরু হলো, এটি শেষ নয়। এই স্বপ্নকে ধারণ করে নিজের সাথে নিজের কম্পিট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি ভালো অর্জন শুধু আনন্দের নয়, একই সাথে মানুষের দায়িত্বশীলতাকে বাড়িয়ে দেয়, সমাজের, পরিবারের এবং রাষ্ট্রের এক্সপেকটেশন বেড়ে যায়। তো সেই দিকটাতে খেয়াল রেখে সকল শিক্ষার্থী যখন নিজের কার্যক্রম পরিচালনা করবে, পড়াশোনা করবে, তখনই দেশ এবং সমাজ উপকৃত হবে। আজকে যে সকল কৃতি শিক্ষার্থী সম্বোধনা পাচ্ছে এবং যারা পাচ্ছে না, যারা সকলের সাথে উত্তীর্ণ হয়েছে, তারা সকলেই বদলগাছী সুন্দর। আমি বিশ্বাস করি এই সকল শিক্ষার্থীরা একদিন বড় বিজ্ঞানী কিংবা রাজনীতিবিদ কিংবা বড় উদ্যোক্তা হয়ে বদলগাছীকে পুরো বাংলাদেশের ভিতর তুলে ধরবে এবং বদলগাছী যেসব কৃতি শিক্ষার্থীরা রয়েছে তারা সকলেই বদলগাছীর উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত হবে, এই আমাদের প্রত্যাশা। পরিশেষে এখানে যারা উপস্থিত হয়েছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকল কৃতি শিক্ষার্থীর সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সেটি যেন আরো উজ্জ্বল হয় এবং আমাদের কোনো কৃতি শিক্ষার্থী যেন কোনো কারণে ঝরে না পড়ে। আজকে যে সমস্ত অভিভাবকরা উপস্থিত রয়েছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে সকলে যেন সন্তানের খোঁজ খবর রাখে, কারণ এখন আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আমাদের সন্তানরা বাড়ি থেকে দূরে থাকছে, তাদেরকে আমাদের প্রয়োজনে স্মার্টফোন হাতে দিতে হচ্ছে এবং আরো অনেক বিষয় আছে, যে মাদকেরও একটা বিষয় আছে। তো সন্তান কোথায় কি করছে তার খোঁজ খবর নিতে হবে। সবসময় সন্তান যেন বাবা মার টাচে থাকে, সে যেন ফিল করতে পারে যে আমি যত দূরেই থাকি না কেন আমার পরিবার আমার সঙ্গেই আছে। এই মূল্যবোধ যখন একজন শিক্ষার্থীর ভিতর জাগ্রত হবে, সে তখন কোনো অন্যায় করতে বারবার ভাববে। আমার সহপাঠী এবং আমার সিনিয়র ভাই এবং আপনারা আসসালামু আলাইকুম। আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি নিজেকে সত্যি অনেক ধন্য মনে করছি। আর এর পিছনে অনেক বড় অবদান আমার স্কুলের শিক্ষকদের রয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি। পরিশেষে একটু বলতে চাই যে আমি চাই প্রতি বছর আমাদের মধ্যে এরকম শিক্ষার্থীদের ডেকে বা তাদের অভিভাবকদের ডেকে এরকম ছোট করে হোক বা বড় পরিসরে হোক তাদেরকে একটু সম্মাননা দেওয়া হোক। তাহলে আমাদের জুনিয়র যারা আছে তারা অবশ্যই আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে তারাও পরবর্তীতে আমাদের থেকে ভালো ভালো পজিশনে এবং ভালো ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি এটা পরিষ্কার না আমার কোনো বানান হতো তাহলে মূর্ধন্য স ব্যবহার। তো উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এত বড় একটা অনুষ্ঠানে বাংলার এই ন্যূনতম চর্চায় যে ভুলটা, এটা আমাকে ব্যক্তিগতভাবে খুবই বাধিত করেছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা নিয়ে, আমি মোহাম্মদ মারুফ হোসেন, আমি পড়াশোনা করছি ইতিহাস বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে অধ্যয়নরত। তো আমি মনে করি টাকা কখনোই কোনো পুরস্কারের মানদণ্ড হতে পারে না। আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছি 2022 সালে, আমাদের পুরস্কারের অর্থটা প্রদান করা হয় সম্ভবত 2024 সালের আগস্ট বা সেপ্টেম্বর মাসে। আমি তখন টাকাটা যখন দেখেছি আমার অ্যাকাউন্টে টাকাটা এসেছে, তখন আমি মনে করি 25,000 কেন 25 লক্ষ টাকাও একটা শিক্ষার্থীর কৃতিত্বের কখনো সম্মাননা হতে পারে না।